গল্পের মেলা। হান্নার কোনো সন্তান ছিল না বলে তার মনে ভারী দুঃখ ছিল। তাই সে প্রার্থনা করল, আর ঈশ্বর তার প্রার্থনা শুনে তাকে এক পুত্র সন্তান দিলেন, যার নাম শমূয়েল। হান্না ভারী খুশি হলো আর ধন্যবাদ দিয়ে শমূয়েলকে ঈশ্বরের হাতে তুলে দিল তার সেবা করার জন্য। হান্না তার ছোট শিশু পুত্রকে এলি নামে এক বৃদ্ধ যাজকের কাছে মন্দিরে রেখে এলো। অন্ধ বৃদ্ধ এলিকে শমূয়েল পরিচর্যা করছিল। শমূয়েল মন্দিরেই ঘুমোতো, আর এলি কাছের একটি ঘরে ঘুমোতো। এক রাতে শমূয়েল শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। সে ঘুম ভেঙে উঠে ছুটে গেল এলির কাছে, বলল, এই তো আমি। এলি বলল, আমি তো তোমায় ডাকিনি, যাও, ঘুমোতে যাও। শমূয়েল তার বিছানায় ফিরে গেল, কিন্তু আবার সে শুনতে পেল কেউ যেন তার নাম ধরে ডাকছে। ফের সে ছুটে গেল এলির কাছে, বলল, এই যে আমি। ঘুম জড়ানো গলায় এলি বললেন, আমি তোমায় ডাকিনি, যাও, তুমি শুতে যাও। তৃতীয়বার শমূয়েল যখন সেই ডাক শুনতে পেল, এলি বলল, এ ডাক ঈশ্বরের। যদি তিনি আবার ডাক দেন, বলবে, বলুন প্রভু, আপনার সেবক শুনছে। শমূয়েল তাই করল। ঈশ্বর শমূয়েলকে বললেন, তুমি কি আমার নবী হয়ে আমার বাণী আমার প্রজাদের ঠিকমতো শোনাতে পারবে? শমূয়েল বলল, আমি পারব। এবং এ কাজ সে তার বৃদ্ধ বয়স পর্যন্ত করেছিল। ইসরায়েল দেশের প্রথম রাজা ছিল শৌল। তিনি ঈশ্বরকে মানতেন না। ঈশ্বর তখন তাঁর নবী শমূয়েলকে ডেকে বললেন, যিশয় নামের একজন মানুষকে খুঁজে বার করো। তার এক ছেলেই হবে এ দেশের নতুন রাজা। শমূয়েল যিশয়কে বেথলেহেম শহরে খুঁজে পেল। সে যিশয়ের 7টি পুত্রদের দেখল। তারা প্রত্যেকেই সুপুরুষ এবং শক্তিশালী। এরা নয়। ঈশ্বর বললেন, আমি সৌন্দর্যকে গুরুত্ব দিই না, আমি গুরুত্ব দিই মানুষের অন্তরের সৌন্দর্যকে। যিশয় তার ছোট ছেলে দাউদকে ডেকে পাঠালো। সে তখন মাঠে ভেড়া চড়াচ্ছিল। শমূয়েল তাকে দেখল। ঈশ্বর বললেন, এই সেই পুরুষ। তখন দাউদকে নতুন রাজা হিসেবে অভিষিক্ত করা হলো। কয়েক বছর পর ইসরায়েল ফিলিস্তিনীয়দের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ল। গলিয়াত নামে ফিলিস্তিনীয়দের এক দৈত্য সৈনিক ইসরায়েলীয়দের থেকে এক বীরকে লড়াই করতে ডাকল। কিন্তু তাকে দেখে ইসরায়েলীয়রা ভয় পেয়ে গেল। দাউদ তার ভাইদের জন্য সেনা শিবিরে খাবার আনত। সে গলিয়াতের হুমকি শুনেও ভয় পেল না। দাউদ জিজ্ঞাসা করল, ওর সাহস হয় কি করে ঈশ্বরের সেনাবাহিনীকে হুমকি দেওয়ার? আমি ওর বিরুদ্ধে লড়াই করব। রাজা শৌল আশ্চর্য হয়ে গেলেন। তিনি দাউদকে তার নিজের যুদ্ধের পোশাক দিতে চাইলেন। দাউদ বলল, না, ঈশ্বর আমাকে বুনো পশুদের মারতে সাহায্য করেছেন। তিনি আমাকে গলিয়াতকে মারতেও সাহায্য করবেন। দাউদ তার সাথে 5টি পাথরের টুকরো আর একটা গুলতি রাখলো অস্ত্র হিসেবে। আমি কি কুকুর? গলিয়াত গর্জন করে উঠল। এই রোগা দুর্বল ছেলেটাকে পাঠিয়েছে আমার সাথে লড়তে। তা শুনে দাউদ বলল, তোমার কাছে বর্শা থাকতে পারে, কিন্তু আমার কাছে আছে ঈশ্বরের আশীর্বাদ। দাউদ গুলতিতে একটি পাথর ভরে ছুঁড়ে মারল। সেটি সরাসরি গলিয়াতের কপালে লাগলো এবং সে মাটিতে পড়ে গেল। ইসরায়েলীয়রা ফিলিস্তিনীয়দের হারিয়ে দিল। ঈশ্বরের সাহায্যে দাউদ হলো সেই জয়ের নায়ক। এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না বন্ধুরা।